এখন আমি পেয়েছি আমার খুব একজন ক্লোজ, আমার বন্ধু, স্থানীয় ভাইয়ের মতো অভিজিৎ শাখা। আমার ফ্ল্যাটেরই মানে পাশের ফ্ল্যাটেই উনি থাকেন। তো উনি কিভাবে ইন্সপায়ার্ড হয়েছেন, কি করেছেন, ওনার মুখ থেকে আমরা কিছু শুনবো। তো প্রথমে আমি জানতে চাইবো যে তুমি খাওয়া দাওয়ার বিষয়ে তোমার ওজন কত ছিল? হ্যাঁ, এটা বল। একদম আমি ছিলাম প্রথমে, আমি এখনো আছি, সেলস প্রফেশনে আছি আমি। হ্যাঁ। তো আমার ক্ষেত্রে সবসময় সম্ভব হতো না যে বাড়ির খাবার খাবো, বা বাইরে ম্যাক্সিমাম খাওয়া দাওয়া খেতাম। হ্যাঁ। তো এরকম বাইরে থাকতে হতো আমাকে, হ্যাঁ, অ্যাজ এ পেইং গেস্ট থাকতে হতো। হ্যাঁ, হ্যাঁ। তো সেসব জায়গাতে থেকে আমার বাইরের খাবার খেয়ে ওজন হয়ে গেছিলো 102 কেজি। ওরে বাস! আমি তো যখন প্রথম দেখেছিলাম, তারপর 102 কেজি ওজন হয়ে গেছিলো। তারপর তখন কি মনে হয়েছিল যে এটা আমার ওভারওয়েট হচ্ছে, আমাকে একটু কন্ট্রোল করা দরকার? তখন একদমই মনে হয়নি। আমি কখনোই মনে হয়নি? তখন মনে হয়নি। আচ্ছা। এখন আমার এক কলিগের মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা। আচ্ছা। রাত্রিবেলায় খেতে গিয়ে আমার খুব অস্বস্তি হচ্ছিল ওখানে। মানে আচ্ছা। কি মানে অন্য টাইপের একটা ফিলিংস, মানে কেমন একটা লাগছে, মানে শারীরিক অস্বস্তি আর কি। শারীরিক অস্বস্তি লাগছিল। এমনি মানসিকভাবে অনেকে হয়তো গোপনে গোপনে বলছে যে কত মোটা, এসব বলতে পারে। হ্যাঁ, কিন্তু শারীরিক অস্বস্তি লাগে। নিজে তখন ফিল করলাম যে আমার শরীরটা ঠিক হচ্ছে না। তখন মনে হয়েছে? হ্যাঁ, যে আমি কিন্তু এরকম কেন হচ্ছে আর কি। হ্যাঁ। তো তারপর আমি অনেক আচ্ছা, তাহলে যখন চেহারাটা এরকম বাড়ছিল 100 কেজি, তখন কি মনে হচ্ছিল বেশ ভালো হেলদি লাগছে আমাকে? তখন তো কোনো আমার টিপি এক্সেল ছাড়া কিছু কিনতে লাগবেই না। না, নিজেকে কি মনে হতো যে বেশ ভালোই একটা হেলদি চেহারা, আমার ভালোই আছি, এরকম মনে হতো কি ফিলটা? ওরকম মনে হতো না, কিন্তু মানে কি করো কিভাবে কমাতে জানি না তো। আচ্ছা, তাহলে ভাবছি যে ঠিকই আছে, কেমন আছে। এই যে যেরকম বলছে যে সকালে জিরে ভিজিয়ে জল খেতে হবে, হ্যাঁ, জিরে ভিজিয়ে জল খাচ্ছি। এইসব খেয়ে কিছুই হচ্ছে না। যে একটা সময় এলো কি যে এরকম শরীরটা প্রচন্ড খারাপ লাগতো। হ্যাঁ, এখানে এসো না, ভিডিও করছি তো। শোনো, সামনেটাই এসো না। হ্যাঁ, বলো। তারপর আমি ওই হার্বাল লাইফের খবর পাই। হার্বাল লাইফে কি হলো কি, ওখানে আমাকে মাসে একটা বেশ মোটা টাকা দিয়ে কিছু একটি ওরা কোম্পানির কোনো খাবার দিত, যে খাবারটি খেতে হতো। আর ঘরের খাবার খেতে হতো সঙ্গে? সঙ্গে ঘরের খাবারও খেতে হতো। মানে একটা দুটো স্কিপ করে না, মানে ভাতটা বন্ধ, এটা খেতে হবে না, সকালের ব্রেকফাস্টটা স্কিপ করতো, রাতের ডিনারটা স্কিপ করতে হয়। তো বলছি, তার জায়গাতে ওই খাবার স্কিপ করলে অটোমেটিকই মানে হ্যাঁ, চেহারা চলে তো আসবে। আমি এরকম 2-3 মাস কন্টিনিউ করি ওটা। করার পরে আমার কিছু ওজনও কমে। অবশ্যই কমেছে। মোটামুটি ওজন কমেছিল। তারপর গণপতিবাবুর সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করি। একদিন ওনার বাড়িতে আমি সকালে যাই, হ্যাঁ। যে দেখে উনি লাউয়ের জুস খাচ্ছেন। সবার দেখে প্রথম খুব অবাক লেগেছে। ওইটি কত সালে হবে? এটি 1 বছর আগে। 1 বছর আগে না? হ্যাঁ। তো লাউয়ের জুস, কি ব্যাপার এটা, লাউয়ের জুস সকালবেলা এটা আবার কি জিনিস? তো তারপরে আরো গভীর আলোচনা হওয়ার পর হ্যাঁ। জিনিসটাকে বুঝতে পারি যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলো খেয়েই আমরা ঠিক থাকতে পারি। এর জন্য বাইরের কোনো ওই সাপ্লিমেন্ট খাওয়ার দরকার পড়ে না। তো আমি দেখলাম ফালতু আমার 8,000-9,000 টাকা মাসে খরচা হচ্ছে, ওই টাকা যদি সবজি ফল খাই তো একই কাজ হয় যদি। ঠিক আছে, তো ওর থেকে অত টাকা লাগে না। হ্যাঁ, সবজি ফল কিন্তু অত টাকা লাগে না। তো ওই যে টাকা লাগে আমার সংসারের খরচাতে যে জিনিসগুলো কিনি সেই জিনিসগুলো দিয়ে খেয়ে এখন মোটামুটি আমি 85 কেজি ওয়েট আমার। আর এটা কন্টিনিউ 7-8 মাস ধরে 85 আছে। 85 আছে। হ্যাঁ, একদম যে কমে গেছে ওর থেকে কমেনি, বাট তুমি যা লম্বা, হ্যাঁ, সেই অনুপাতে 85, 80 থেকে 85 থাকা চলে। ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। আর সকালে আমি খাবার যেটা স্যারের যে গ্রুপ আছে, গ্রুপ দেখে যেটুকু পারি আর কি করতে, আমারও কাজ খাওয়া দাওয়া করা হয়ে যায় টুকটাক, তবুও চেষ্টা করি যদি বাইরে খাই তো সেটাকে কিভাবে মেকআপ মানে করা গ্রুপে যায়। থাকার ফলে কিছু হ্যাঁ। একটা তো জানা গেছে সিস্টেম, যে হ্যাঁ এটা খাচ্ছি মানে আমাকে একটা স্কিপ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এইগুলো করে মানে সকালে স্টার্ট করি ডিটক্স ওয়াটার, যেটা ওই গরম জল আর পাতিলেবু। হ্যাঁ, তারপর থাকে সকালে যখন আর আমার বাড়িতে এসে মাঝে মাঝে লাউয়ের জুস আর তারপরে ফল টলগুলো খাই। দেন দুপুরবেলা ব্রেকফাস্টে ফল খাও? ব্রেকফাস্টে ফল খেয়ে যায়, প্রতিদিন ফলই খাই। আর দুপুরবেলাতে অল্প ভাত, সবজি টবজি ডাল এগুলো বেশি ভালো। হ্যাঁ, আর মাছটা খাই। মানে ভাতের সঙ্গে মাছটা চলে না, কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে, হয়ে যায়। যেহেতু ওইটা আমাদের একদম বংশ পরম্পরায় চলে এসেছে। হ্যাঁ, ওইটাকে ছাড়াটা খুব কষ্টকর ব্যাপার, তবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। হ্যাঁ, ডাল সবজি এগুলো মাছ প্রতিদিনই থাকে। আর বিকেলের দিকটাতে আবার চেষ্টা করি একটু ওই স্যালাড টাইপের কিছু খাবার।
একটা গ্রিন টি নিয়ে আমি মধ্যখানে হ্যাঁ, ঠিক সন্ধ্যে আছে। আর ওই এর মধ্যে খুবই ভালো। মিডিলে দেন রাত্রে আবার সবজি। সবজি ডাল। ভাত আর সবজি ডাল মাছ। খুব ভালো, অনেকটাই ভালো, মানে প্রাকৃতিক খাবারের মধ্যেই আছে। হ্যাঁ। প্রাণীর প্রোটিনটা রাত্রেবেলা একদমই খাই না। হ্যাঁ, না খাই আমাদের বাড়িতে হয়ও না। হ্যাঁ। সবজি ডালটাই মাস্ট। ওই তো দুপুরে খাওয়া হচ্ছে যখন কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস কি আচ্ছা, যে- এরপরে হ্যাঁ এবার একটা কথা তুমি আছে। ধূমপান তো করতে, একদম করতাম। এখন কি ছেড়ে দিয়েছো? এখন ছি। এস বিশাল ব্যাপার। আচ্ছা ভালো বলছি আছি, কোনো কি সমস্যা নেই। আচ্ছা আমি বলছি যে কবে থেকে শুরু করেছিলে ধূমপান? অনেক বছর আছে তো মনে নাই। অনেক আগেই। পরে গোপনে শুরু করেছিল? এখন বলতে আর চাপ নাই, কারণ ছেড়ে দিয়েছো তো। 9-10 ক্লাস। হ্যাঁ, হ্যাঁ। ছি, 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 ছি। 9-10 থেকে? আচ্ছা আচ্ছা। তো তারপরে কখনো মনে হয়েছিল যে এটা ছাড়তে হবে, না। ছাড়া উচিত? কখনোই মনে হয়নি? না। মানে ওভারওয়েটের জন্য মনে হয়নি যে এটা কমাতে হবে, আর ধূমপানও মনে হয়নি? কি ওয়েটটাও বাড়ে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, ধূমপান হ্যাঁ। থেকে বহু ক্ষতি হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার ধূমপান ছাড়ার কথাটা কখন মনে হলো? এই প্রাকৃতিক খাবারের সুস্থ জীবন এই যে গ্রুপটাতে? করার পর স্যার হ্যাঁ। একটি পোস্ট দেখি। হ্যাঁ। পোস্ট দেখার পর আমার মিসেস আমার বলে তুমি তো খাওয়া আমি বলছিলাম আসলে যে এটা কন্টিনিউ করা যাবে না, হ্যাঁ। এই ছাড়তে হবে। তখন মনে হলো যে আমার ছাড়া মিসেস- উচিত। আমার মিসেস তোকে বললাম যে এরকম ছাড়তে হবে, তো স্যার তো আমার মিসেসও আছে না গ্রুপে। হ্যাঁ। তো বলে স্যার একটা মেসেজ করেছে, স্যারকে ফোন করো। হ্যাঁ। তখন আমি স্যারকে ফোন করি কিভাবে এটা করবো। তখন হ্যাঁ তুমি আমাকে ফোন করে বলেছিলে যে আমি কিভাবে কি ছাড়তে পারবো, আমি তো খাই। হ্যাঁ। দিয়ে আমি তোমাকে একটা পরামর্শ দিয়েছি। হ্যাঁ, তো স্যারের পরামর্শতে প্রথম কদিন একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, মনে সমস্যা হচ্ছিল। হচ্ছিল। তোমার fatty liver চলে এসেছে। হ্যাঁ, আমার কিন্তু ওটা একদমই ফ্যাটি লিভার চলে এসেছিল ধূমপানের জন্যই হবে হয়তো। হুম। তো এখন ওটা নেই। এখন নেই? চেক করেছো? একদম নেই। একদমই নেই। আমার তখন এসজিপিডি লেভেল চলে গিয়েছিল 85, যেটা নর্মাল রেঞ্জ 35 to 40, আচ্ছা। অ্যাজ পার হুম। ডাক্তারি ব্যাপার হ্যাঁ, ওই ব্যাপারগুলো হ্যাঁ। নিয়ে। যে নর্মাল রেঞ্জের যে ইয়েটা থাকে, ক্লাসিফিকেশনটা হ্যাঁ। থাকে, ওর মধ্যেখানে 80 ছিল আর কি। আচ্ছা। তো সেখানে আমার রিপোর্ট ছিল 85, মানে আচ্ছা। আমার লিভার কার্যক্ষমতা প্রায় হারিয়ে ফেলছিল এরকম। ইস। আর সে তো সব ওটা কোন সময়টায়? ওই এটা যখন আমার ওই- বিয়ের পরে পরে। হ্যাঁ। 18 তে বিয়ে হয়েছে, 19 ওইটা কতদিন ছিল? আমার ফ্যাটি লিভার স্টেজ 2 তে ছিল। ওটা কতদিনে ক্লিয়ার হয়েছে? মনে হচ্ছে কতদিন ছিল আর কতদিনে ক্লিয়ার হলো? তো অনেকদিন ছিল, তো তখন ওই যে যাই খেতাম তাই মনে হতো যে, মানে দুপুরে ভাত খেলাম, তারপরে চাপ একদম লাগে। মানে একদম এতটা অবধি চলে আসছে একদম, মানে সেই মানে ঠিকুর উঠতো হ্যাঁ, হ্যাঁ। খোঁজের মতো না। তো ওটা এখন একদমই নেই আমার। তাহলে প্রাকৃতিক খাবার খাওয়ার পর থেকে হুম, হুম। তোমার ওই রিকভারিটা আস্তে আস্তে হচ্ছে কি? হচ্ছে আর রাত্রিবেলাতে প্রত্যেকদিন অসুস্থ। আর ওষুধ খাও না ওর জন্য, না, না, ফ্যাটি না। লিভারের জন্য? না, না, এখন আর- তাহলে এখন পরীক্ষা করে কি দেখবে? একদম নাই? নর্মাল রেঞ্জ আছে। ওয়াও, এটা তো বিরাট একটা সাকসেস। 40, 41 এরকম থাকে। এটা বিরাট সাকসেস তো। আর একটা বাহ। কি, যে আমার ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক বেড়ে গেছিল। আচ্ছা। নর্মালি আমার 400 প্লাস ছিল ট্রাইগ্লিসারাইড, হুম। যেটা এখন একদম কমে নর্মাল রেঞ্জে 200-র নিচে আছে। আচ্ছা। অনেকদিন চেক করা, মানে 6 মাস আগে চেক করেছিলাম 200 নিচে। আচ্ছা, আর তুমি সিগারেট মানে তুমি ধূমপান, হ্যাঁ হ্যাঁ, গায়ের গ্লেজ এটা একদম ঠিক। গায়ের গ্লেজ বাড়বে, বাড়বে। বাড়বে। বেড়েছে, খুব ফর্সা মানে কি, হয়েছে। আমরা আগে তো যদি খুব কালো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গায়ের আমরা যদি অপ্রাকৃতিক খাবার খাই, হ্যাঁ। সেগুলো আমাদের শরীরে বিষক্রিয়া করে, বিষক্রিয়া টক্সিন সৃষ্টি করে এবং শরীরে থাকতে থাকতে শরীরকে নষ্ট করে নানাভাবে, এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নষ্ট করে। হুম। তাহলে তো অটোমেটিক ইয়ে হবে। মুখের গ্লেজটা নষ্ট হবে। অ্যাকচুয়ালি আমাদের দেশের মানে যেখানে এখন ফ্ল্যাটে প্রমোট আছে, হ্যাঁ। কিন্তু আমার দেশের বাড়িতে ওখানে কিন্তু Indian. ইন্ডিয়ান হ্যাঁ। ইয়ে ব্যান্ডটা। তো ওখানে আমার এই ডান হাঁটুটিতে মানে বসতে পারতাম না, এত ব্যথা হতো। হ্যাঁ। পাটাকে এরকম ভাবে সেটা তো তোমার ওভারওয়েটের জন্য ছিল। কিন্তু ওটা কোনো মেডিসিন, উইদাউট এনি মেডিসিন, এটা কিন্তু তাহলে তাহলে যেটা বোঝা যাচ্ছে হ্যাঁ। যে আমাদের যদি প্রাকৃতিক খাবারে সুস্থ জীবন এই গ্রুপে যদি কেউ থাকে, হুম। কেউ যদি কিছু ফলো নাও করে, হুম। মানসিকতাটা চেঞ্জ হবে একদম। যে হ্যাঁ, যদি আমরা এটা করতে পারি, একটুও করি, তাহলে তার সাফল্য আসবেই। এটা বিরাট সাকসেস। তাহলে এই যে ডাক্তার ওষুধ করলে তোমার কি অবস্থাটা হতো ওটা খরচা আমি বলে দিচ্ছি। ডাক্তার ওষুধের জন্য তোমার সময় নষ্ট হতো, তোমার টাকা নষ্ট হতো, এবং আবার সমাজ তুমি সমাজকে- চিরকাল ওষুধের উপরে ভর করেই চলতো। হ্যাঁ, এই তো প্রিয়াঙ্কার বাবার তো দুটি বাক্স। হ্যাঁ, চিরকাল ওষুধের মধ্যে তুমি যাতে থাকো, ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের এটা হচ্ছে একটা ট্র্যাপ। একদম সাধারণ জ্বর সর্দি কাশি, যেটা আমাদের ঘরোয়া টোটকায় 1, 2, 3 দিনে ফিনিশ, হুম। সেইটা
ডাক্তারি ওষুধ খাওয়ার ফলে আমাদের নিজেদের ইমিউনিটি নষ্ট করে ফেলছি, করে নিয়ে কী করছি না ওষুধ খেয়ে ওই মানে কাজ চালাচ্ছি। Immunity powerটা কমে এবার যাচ্ছে। ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, আমাদের একটু হাঁচি কাশি হলেই ওষুধ খাচ্ছি, হ্যাঁ, ওটা একটু জ্বর জ্বালা হলেই ওষুধ খাচ্ছি। কিন্তু এটা- অথচ আমি বিশেষ করে আমি 5 বছর ধরে একটা ওষুধও খাইনি। এটা একটা একদম মানে আমি ইয়ে করেছি, কি বলে এটাকে, প্রতিজ্ঞা, মনে মনে প্রতিজ্ঞা যে আমি কখনো ওষুধ খাবো না, যাই হয়ে যাক। কিন্তু না, সেটা তো নয়, কোনো অ্যাক্সিডেন্টলি কিছু হলো, এমন কিছু ঘটনা হলো, সেগুলোর জন্য আমরা নেবো। সেটা আবার যদি আমরা এটা ভেবে বসে থাকি যে আমি কোনো ওই ট্রিটমেন্ট নেবো না, সেটাকে কি বলে, বোকা। সেটাকে বলে যে ওই কি পন্থা বলে যে একটা যেমন ধর্মের মধ্যে আবদ্ধ থাকা, কোনো একটা গোঁড়ামি একটা। গোঁড়ামি। এই গোঁড়ামি কিন্তু আমাদের থাকা চলবে না। যখন যেটা প্রয়োজন সেটা বুদ্ধি দিয়ে বিবেচনা করে, হ্যাঁ এইটা তো আমাকে গ্রহণ করা উচিত এই মুহূর্তে, নাহলে আমার সার্ভাইভ হবে না। এই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওষুধ খাবো না মানে এই নয় যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার প্রয়োজন আছে, আমি যাব, সেটা যেতেই হবে। আচ্ছা, ওকে, খুব ভালো লাগলো যে এই তোমার জীবনের সফলতা প্রাকৃতিক রূপে থেকে তুমি যে স্বতঃস্ফূর্তভাবে এটা আমাদেরকে জানালে, আমরা সবাই অত্যন্ত আনন্দিত। এবং আমার মনে হয় এটা প্রাকৃতিক রূপের যারা আছে, যারা এখনও শুরু করতে পারেনি, তারা যদি এগুলো দেখে শোনে, আশা করি তারা আগ্রহটা বাড়বে। নিশ্চয়ই। এবারে যত আগ্রহ মানুষের বাড়বে, যত এটার মধ্যে থাকবে, যত মানুষ ভালো থাকবে, তত আমাদের আনন্দ। এই আনন্দটা সবার মধ্যে চালিয়ে দিতে থাকবে, আমরা তত আনন্দ পাবো। এই তো ভালোবাসা বিতরণ করবো যত, তত আনন্দ। ঠিক আছে, খুব ভালো থাকো সবাই।